আমার কাছে মনে হয় যে আসলে বাংলাদেশে নির্বাচনের ডামাডোলে অনেকগুলা খুব গুরুত্বপূর্ণ ঘটনা আমরা মিস করে যাচ্ছি। কেন ইউনূস সরকার কার নিয়োজিত বা ইউনূস গভর্নমেন্ট মানে কে কে এনেছে, এটা গুরুত্বপূর্ণ সামনের দিনে জানেন। কারণ বাংলাদেশে আমেরিকার সাথে যে চুক্তিটা 3 দিন আগে করছে, এটার যে রিপারকাশন, এই রিপারকাশন আমরা এখনো ধরতেই পারতেছি না। আমরা বুঝতেই পারতেছি না যে আমাদেরকে কোন মানে শেখ হাসিনা তো 16 বছর ধরে 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 ইনস্টলমেন্টে ভারতের ফেভারে দেশকে একরকম একটা কুক্ষিগত জায়গায় ভারতের কুক্ষিগত করার চেষ্টা করছে। এখানে যে 1 বছরের মধ্যে ইকোনমিক হিটম্যান নিয়ে এসে এখানে একটা মিডিয়া পারসেপশন তৈরি করে সেই লোকগুলাকে আমাদের সেভিয়ার হিসেবে উপস্থাপন করে এমন একটা অন্যায্য বৈদেশিক চুক্তি করে দেওয়া হলো, যেটা শুধু আর ব্যবসায়িক সংকট না, এটা বাংলাদেশের পররাষ্ট্রনীতির সংকট তৈরি করবে। আপনি রাশিয়া চায়নার সাথে ফার্দার ডিল করতে গেলে আপনার উপর যে স্যাংশন, সেই স্যাংশন আবার আসবে। তাহলে আপনি তো অলরেডি রাশিয়া চায়নার সাথে একাধিক ইনফ্রাস্ট্রাকচারাল ডিলের মধ্যে অন্তর্গত। তাহলে এগুলার পারসেপশন কি হবে? যদি কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট আসে, সে কি এই চুক্তিগুলা মেইনটেইন করবে? কাজে এই সামনের দিনে যেই গভর্নমেন্ট হোক না কেন, এই কোয়েশ্চেনটা ডিল করতে হবে যে এই যে ইউনূস রেজিম, এই ইউনূস রেজিমের দায় আসলে কে নিবে? কারণ ভাই আমি তো নিব না। এখন আমি জুলাইয়ের পক্ষ থেকে আওয়ামী লীগের লোকজন বা অন্য লোকজন এসে আমাকেও গালি দিবে যে তোমরা ইউনূসকে এনে হচ্ছে বা আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিছো। কিন্তু আমরা তো এই এজেন্ডা গুলার কখনো পক্ষে থাকি না। এই যে বন্দর বিক্রির চেষ্টা, এটাকে মিডিয়া কিভাবে মানে আপনার ফ্রেম করছে, এই পুরো জিনিসটাকে মিডিয়া কিভাবে ফ্রেম করছে যে বেটার ম্যানেজমেন্টের হাতে যাবে, অমুক হবে তমুক হবে। এবং এই মুহূর্তে ওই আন্দোলনের মুখে নতি স্বীকার করে তারা কিন্তু শেষ মুহূর্তে বন্দর দেওয়া থেকে বিরত থাকছে। কিন্তু একই সঙ্গে যারা ওই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে এই মুহূর্তে পুলিশ দিয়ে, র‍্যাব দিয়ে হয়রানি করা